ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অন মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা যাবো ধামরাই প্রতিমা দেখতে। ধামরাই থেকে যাব আপনার নয়ারহাট, দেন ওখান থেকে যাব আবার পাটুরিয়া ঘাট। আমরা মা দুর্গাকে প্রণাম করে চললাম ধামরাইয়ের উদ্দেশ্যে। আমার সাথে যারা গিয়েছে তারা বলতে তুই তো ব্লগ বানাস, তাহলে আমাদের ব্লগে দেখা। ডাইন সাইডের ভিউটা একটু দেখেন, জাস্ট ওয়াও। ওইখানে হচ্ছে কাশফুল, দুর্ভাগ্যবশত এখানে যেতে পারলাম না। আমরা প্রায় ধামরাইয়ের কাছাকাছি চলে এসেছি। ফাইনালি চলে আসলাম ধামরাইয়ের প্রতিমাটাই। আমরা এই প্রতিমাই হচ্ছে আমাদের দেখা প্রথম প্রতিমা। সবাই দেখেন ধামরাইয়ের দুইটা প্রতিমা দেখলাম। দুইটা প্রতিমা দেখে সামনের প্রতিমা আছে, সামনে গিয়ে আর প্রতিমা দেখলাম। এখন আবার 2 নাম্বার প্রতিমা দেখতে যাচ্ছি। ভাই বিশ্বাস যাবেন না, হাঁটতে হাঁটতে মনে করেন নইনগর আইসা পড়ছি, তারপর প্রতিমা দেখা পাইলাম না। দূর হাঁটতে হাঁটতে আইসা দেখি সালার গেট। ও মা, এম তো অবাক। এটি নাকি আপনার রটটান হয়, রটটানের মাধববাড়ি। আমরা এখন বর্তমানে আছি মাধববাড়ি, যেখানে নাকি বাচ্চাদের অন্নপ্রাশন দেয়া হয়। ভিতরের প্রতিমাটা দেখানোর চেষ্টা করলাম, বাট দেখাতে পারলাম না। এটাই সেই ধামরাইয়ের জমিদার বাড়ির পিতলের প্রতিমা। আর এটা কিন্তু ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার রথ। এটা ধামরাই উপজেলার ভিতরে একটি শিব মন্দির, কি মাটির তল থেকে উঠেছে। দেখুন মাটির তল থেকে ওটা শিব ঠাকুর, কত সুন্দর। এটি হলো ধামরাইয়ের অন্যতম আরেকটি প্রতিমা। গাইস, দুঃখের বিষয় আপনাদেরকে প্রতিমা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। ধামরাইয়ের প্রতিমা দেখা শেষ করে আমরা রওনা হলাম নয়ারহাটের উদ্দেশ্যে। ফাইনালি এই ধামরাইয়ের প্রতিমা শেষ করে আমরা চলে আসলাম নয়ারহাট। নয়ারহাটের ঠাকুর দেখে সরাসরি যাব আপনার আমাদের বাস। নয়ারহাট গিয়ে একটু প্রসাদ খেলাম, দেন প্রসাদ খাওয়া দাওয়া শেষে অন্য প্রতিমা দেখতে গেলাম। প্রতিমা দেখা শেষ করে রওনা হলাম কাটি গ্রামের উদ্দেশ্যে। এটি হলো কাটি গ্রামের রোড। প্রতিমা দেখা শেষ, এখন আমরা যাব আরিচার উদ্দেশ্যে। গাইস, মজার বিষয় কি জানেন, আমরা সবাই টিকটকে ভিডিও পোস্ট করতেছিলাম, এই সাইড দিয়ে দেখি যে আমরা মানিকগঞ্জ পার হয়ে গেছি। তোরা যে বুঝছি যে আমরা মানিকগঞ্জ পার হয়ে গেছি, বলেন কত স্পিডে গাড়ি চালাইছে ড্রাইভার। এটি কিন্তু আরিচা যাওয়ার রোড। ওরা শুধু আমাকে বলতেছে তুই কি ব্লগ করা বন্ধ করবি, আর আমি বললাম না, কোনোদিনও না, সম্ভব না। এটি কিন্তু আরিচার দেখা প্রথম প্রতিমা আমাদের। সবাই বললো যে চল ফেরিঘাটে যাব। দেখেন ফেরিটা বেরিয়ে আছে, ওই যে ফেরিতে গাড়ি উঠাচ্ছে দেখেন। তারপর থেকে আরিচার থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমরা পাটুরিয়ার উদ্দেশ্যে। শেষ করে চলে আসলাম ঘিওর থেকে যাব আপনার টাউনে। এটি হলো ঘিওরের শতদল ক্লাবের প্রতিমা। দেখেন কত সুন্দর প্যান্ডেল করেছে তারা। এই সেই শতদল ক্লাবের প্রতিমা, দেখেন অনেক সুন্দর তৈরি করেছে প্রতিমাটা। শতদলের প্রতিমা শেষ করে চলে গেলাম আমরা অন্য প্রতিমা দেখতে। তারপর গেলাম কচিকাঁচা মিলন সংঘর প্রতিমা দেখতে।
এই অটোওয়ালারা বলতেছে মামা কই যাইবো কই যাইবো। ঘিওরের প্রতিমা শেষ করে চলে গেলাম আমাদের ঐতিহ্যবাহী মালাকার বাড়ি। দেখেন মালাকার বাড়ি কত সুন্দর লাইটিং করছে, জাস্ট ওয়াও। মালাকার বাড়ির প্রতিমা দেখা শেষ করে আমরা গেলাম মেলার ভিতরে, দেখি কিছু খাওয়া যায় কিনা। আমি ভিডিও করছি বলে ভাইটি মুখ ডাকলো। অবশেষে আমরা ওখানে গিয়ে শরবত পেলাম, গরমের মধ্যে শরবত, জাস্ট ওয়াও। অবশেষে মেলায় ঢুকলাম, আর ওই সাইডে দেখেন নৌকা আছে, সবাই বলতেছে নৌকা উঠমু। আমি বললাম না, আমার অনেক ভয় লাগে, আমার না তোরা ওঠে। পরে গেলাম আচারের দোকানে, আচার কাকা বলে 100 গ্রাম 60 টাকা। তারপর আমরা মেলা থেকে বের হয়ে চলে গেলাম ওই সাইডে। আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে চেয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর করেছে, দেখেন ওখানে জল পড়ছে। তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি, এখন গাড়ি তুলবো। আমরা গাড়ি খুঁজতেছি, গাড়ি পাচ্ছি না। এখন আমরা রওনা হলাম মির্জাপুরের উদ্দেশ্যে। ওরা বলছে যে তুই পারলে এখানে ব্লগ করে দেখা, তাই ভিডিও করে দেখালাম ওদেরকে। তো আমাদের প্রাইভেট কারটা ভিতরে ঢুকে নাই, তাই আমরা বাজারে রেখে এসেছি, তাই রিস্কে যাচ্ছি। এখন গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠে এখন আমরা তরা ব্রিজ দিয়ে পার হব। তরা ব্রিজটার ভিউ দেখেন। তারপর চলে এলাম টাউনে একটু ঘুরে তারপরে চলে যাব বাসায়। এখানে এসে আত্মীয়ের সাথে দেখা হলো, তাই ভাবলাম আর ভিডিও করব না। এটি হলো টাউনের সর্বশেষ প্রতিমা আমাদের দেখা। তারপরে আমরা চলে যাব বাসা। হ্যাঁ, বাসায় যাওয়ার আগে সবাই বললো একটু রাত থেকে খেয়ে যাবো, তাই খেয়ে গেলাম। এখন আমরা এই ব্রিজের নিচ দিয়ে আমাদের বাসার রোড যে গেছে, ওই রোড দিয়ে আমরা যাব। দেখতে থাকুন। এখান থেকে আমাদের বাসায় যেতে মাত্র লাগবে আর 2 মিনিট। 2 মিনিট পরে আমরা আমাদের যার যার বাসায় চলে যাব। তো গাড়ি থেকে বের হলাম, এখন তাকে বিদায় দেওয়ার পালা। তো টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করে দিই। এক নজরে ধামরাই আর মানিকগঞ্জের প্রতিমাগুলো দেখে নিন।